আজ আমাদের কক্সবাজারে দ্বিতীয় দিন। আমাদের তো আগে থেকে প্ল্যান ছিল যে দ্বিতীয় দিন আমরা সারাদিন ঘুরবো, কক্সবাজারে যেখানে যেখানে ঘোরার জায়গা আছে সব জায়গায় যাব। যেইভাবে সেই কাজ, আজকে আমরা সারাদিনই ঘুরছি একটা অটো ভাড়া করে। আর এই ঘোরাঘুরির মাঝেই হঠাৎ করে কাজলের সাথে দেখা হয়ে গেল, ফটোগ্রাফার কাজল, যার সাথে দেখা করতে অনেকেই আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন 9টার মতো বাজে। তো তার আগে সকালে নাস্তাটাই করে নিয়েছি। আমাদের যেহেতু হোটেলের মধ্যেই ছিল নাস্তা করার সিস্টেমটা, তো নাস্তা করে তারপরে সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। আর আজকে যেহেতু সারাদিন ঘুরবো, এজন্য আগের দিনে আমরা অটো ভাড়া করে রেখেছিলাম যে সারাদিন ঘোরার জন্য যেন একদম রিজার্ভ থাকবে এইভাবে। তো সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত টাইম, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তো প্রথমে আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে ইনানি বিচ, পাথর বিচ, বা আর অনেক জায়গায় আছে যে জায়গাগুলির আমি নামও জানি না। আর এই যে মেরিন ড্রাইভ রোডে যেতে কালে এত সুন্দর রাস্তা, একপাশে পাহাড় একপাশে সাগর, দেখেই তো মনটা ভরে যায়। এই যে মেরিন ড্রাইভ রোডটা আছে, এই রোডে ঘোরার জন্য কিন্তু আর অনেক কিছু আছে, যেরকম প্রাইভেট কার আছে, বাস আছে, ট্যুরিস্ট বাস যেগুলিকে বলে, অটো আছে, বা রিক্সাও কিন্তু ঘোরা যায়। প্রায় 20 থেকে 22 কিলোমিটার রাস্তা, তো যাওয়া আসা যতটুকু হয় আর কি। আর আমরা হচ্ছে সারাদিনই যেহেতু ঘুরবো, এর জন্য একটা অটোই ভাড়া করে নিয়েছিলাম। কিন্তু অটোর থেকে যদি একটা রিক্সা নিতাম আরো ভালোভাবে এনজয় করতে পারতাম। পরে অবশেষে চলে আসলাম। এদিকে দেখেন বাতাসে আমার চুলের অবস্থা কিরকম, পুরো আওলা ঝাওলা। তো যাই হোক, তারপরে এখানে এগুলিকে কি বলে আমি জানি না, এগুলিতে দেখে উঠে কেমন লাগে। তো প্রথমবার উঠলাম, ভালোই। এদিকে আমার হাজবেন্ড চালাচ্ছিল, কিন্তু প্রচুর দাম। এখানে যেটাতে উঠবেন না কেন একটু ভেবে চিনতে, বুঝে শুনে দাম জিজ্ঞেস করে দামাদামি করে ওঠা উচিত। আসলে কক্সবাজার এমন একটা জায়গা যেখানে হয়তো বা আপনি অনেক কিছু না চেনার ফলে অনেকই ঠকতে হবে। সেটা হোক রিক্সা ভাড়া বা আপনার অটো ভাড়া, বা এই যে এরকম ধরনের গাড়ি বা ফটোগ্রাফার, তারা 100-200 ছবির কথা বলে, মানে কয়েকটা ছবির কথা বলে একটা ছবি তারা 3-4 ক্যাটাগরিতে তোলে এবং পরে 400-500 ছবি দেখায় তারা। এরকম অনেক প্রতারণার শিকার হতে হয় কিন্তু। তো তারপরে এদিকে আমরা একটু বিচে চলে আসলাম। এখানে অল্প মানুষজনই আছে, এটা হচ্ছে পাথর বিচ। আর আরেকটা সাইডে আছে ইনানি বিচ, ওইটা একটু পরে যাব। তো এখানে আমরা অনেকটা সময় কাটাই। আর শাওন সাফওয়ান তো পানি দেখলে ওদের আর কোনো কিছুই লাগে না, বিশেষ করে সাফওয়ান পানি থেকে তো উঠবেই না। তো ওদের হাফ প্যান্ট পরায় নিয়ে আসলে ভালো হতো। আর আমি ভেবেছিলাম যে কক্সবাজার হয়তো বা অনেক ঠান্ডা লাগবে, কিন্তু না, আমি যতটুক থেকে বুঝতে পারলাম এখানে এই সিজনে ঠান্ডার জামা কাপড় আনাটাই বোকামি। আমাদের কারো জামা কাপড়ই প্রয়োজন হয় না এই ঠান্ডার আর কি। ওইদিকে তারা বাবা ছেলেরা এনজয় করতেছে, পানি দেখতেছে, লাফালাফি করতেছে। তো আমি আবার একটু চোখে চোখে রেখেছি যেন দূরে না যায়। বিশেষ করে সাফওয়ান পানি দেখলেই দৌড় দিতে চায়। তোর বাবা তোর হাত ধরে রাখছে, আমিও হাত ধরে রেখেছি। তবু ওদের ওদের মধ্যে করে এনজয় করতে দেওয়া উচিত, কিন্তু একটু সাবধানে। তো যাই হোক, আজকে আমাদের পানিতে নামার উদ্দেশ্য নাই, কিন্তু এজন্যই হচ্ছে ওদের প্যানগুলো একটু উপর করে দেওয়া হয়েছে। ভেবেছিলাম যে ঠান্ডা লাগবে, বাতাস লাগবে, কিন্তু ওইরকম কিছুই না। এখানে ভালোই গরম ছিল। তো এদিকে সাফওয়ানের সাথে খেলা করছিল। তো এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর তো আমরা ইনানি বিচে চলে যাব। এখানে কিন্তু আরো অনেক বিচ আছে, যেরকম হচ্ছে লাল কাঁকড়ার বিচ, তারপরে পাহাড়ও আছে, যেটার নাম হচ্ছে হিমছড়ি পাহাড়। আমরা আসলে পাহাড়ে উঠতে পারিনি, অনেকটাই যেহেতু অনেকক্ষণ ঘুরেছি, ক্লান্ত হয়ে গেছে, দুপুর পর হয়ে গেছে, আমরা আর পাহাড়ে ওঠার সময় পাইনি। আর এই তো এটা কিন্তু ইনানি বিচ। এরপর ইনানি বিচে চলে আসলাম। আর এখানে এই যে একটু ঘোরাঘুরি করতেছিলাম, এখানে একটু কমই সময় দিয়েছে। আর মেইন রোড থেকে এই যে বিচ গুলো এত দূরে, আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এসে খুবই প্রবলেম হয়ে যায়, কোলে কোলে রাখতে হয়। আর বালিগুলি যে এতটা পরিমাণে গরম থাকে, খালি পায়ে তো হাঁটাই যায় না, আবার জুতো পরেও হাঁটা যায় না। তো এখানে কিছুটা সময় কাটিয়ে ভাবলাম এই ফলটা খাই, দেখি সবাই খায়। এই ফলটার দাম নিছে 50 টাকা। যাই হোক, কিন্তু খেতে ভালোই ছিল। এটার মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে, মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে, চিনি, লবণ, কাসুন্দি এগুলি দেওয়া হয়েছে, আর স্বাদও কিন্তু ভালোই ছিল। এখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার এইদিকে দেখতেছি ডাব বিক্রি করতেছে। ডাবের দামও তো অনেক, 150 টাকা করে যাচ্ছে তারা। তারপর তো এইদিকে দোলনা বীচ সম্ভবত এটার নাম, এখানে চলে আসলাম। আর আসতেই আমরা অনেকটা সময় কাটাতে দেখি এই যে কাজল, ওকে দেখি তো আমার চেনা চেনা মনে হচ্ছিল। পরবর্তীতে ভাবলাম হ্যাঁ, এটা তো ওই মেয়েটাই যাদের ভিডিও আমরা টিকটকে দেখি বা ফেসবুকে দেখি। সেখান থেকে ওকে ডাক দিয়ে বললাম আপু একটা ভিডিও করা যাবে? সে সুন্দর করে বলে হ্যাঁ আপু যাবে। 20-30 সেকেন্ডের একটা ভিডিও করে নিলাম। আসলে খুব ভালো কিন্তু ফটোগ্রাফার, তারপর ভিডিও খুব সুন্দর করে করে দেয়, কিন্তু আমাদের হাতে অতটা সময় ছিল না, এই জন্য আর ভিডিও করি নাই। এইদিকে দুপুর
3টাও বেজে গেছে, আমাদের তো খেতে হবে। তো যাওয়ার পথে হিমছড়ির আগে দেখে একটা রেস্টুরেন্ট আছে, এখানে হালকা পাতলা খাবার খাবো। আর হালকা পাতলা খাবার খেতে এখানে যেই পরিমাণে খরচ অন্য সব দোকানের থেকে আর কি বেশি, আশেপাশে দোকানও যেহেতু নেই। আর এখানে 50 টাকার ভর্তা, আর এই যে মুরগির মাংস ছিল 2 পিস, এটার দাম ছিল 280 টাকা। আর ডাল ছিল দেখেন কতটুকু, 80 টাকা। যাই হোক, এই খাবারগুলি তো অনেক বিল চলে আসছে। আসলে কক্সবাজার আসবেন একটু মানে বেশি দাম দিয়ে খেতে হয়, সবকিছুর দামই একটু বেশি, কিছুই করার থাকে না, খেতে তো হবে, কারণ এখানে তো রান্না বান্নারও সেরকম সিস্টেম নাই। তো আমরা অবশেষে ঘোরাঘুরি করে আর পাহাড়ে উঠলাম না, তারপর তো বাসায় চলে যাচ্ছি।